আমরা প্রত্যেকেই জীবনে কিছু লক্ষ্য রাখি, কিছু পাওয়ার আশা রাখি এবং তৎক্ষণাৎ যখন সেই জিনিসগুলো আমাদের জীবনে পাচ্ছি না, তার ফলে আমাদের মন খারাপ হয়, আমরা হতাশ হয়ে পড়ি। আমরা ভাবি যে হয়তো আমরা এই জিনিসটাকে কোনো দিনই আমাদের জীবনে পেতে পারবো না। তবে আপনি হতাশ হয়ে পড়বেন না, আপনি সবসময় বিশ্বাস রাখুন যে আপনি সেটা একদিন অবশ্যই অর্জন করতে পারবেন। এই বিশ্বাসই আপনাকে আপনার লক্ষ্যের কাছে পৌঁছে দেবে। এই বিশ্বাসই আপনার ভেতরে সেই শক্তি এনে দেবে যে শক্তির ব্যবহারের মাধ্যমে তুমি তোমার স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে পারবে। সেই জিনিসটাকে পাওয়ার জন্য আপনি যে সংকল্প নিয়ে কাজ শুরু করেছিলেন, সেই কাজটা বন্ধ করে দিলেও চলবে না। আপনি সেটা না পেলেও আপনাকে আপনার জীবনে সেই জিনিসটার প্রতি কাজ করে যেতে হবে। মনের মধ্যে এই বিশ্বাসটুকু রাখতে হবে যে আমি যদি কাজ করে যাই তবে একদিন না একদিন অবশ্যই এই জিনিসটাকে আমি আমার জীবনে পেতে পারবো। আপনি যদি ঠিক এইভাবে নিজের মনকে বিশ্বাস যোগান এবং নিজের মনকে বিশ্বাসী করে তোলেন যে আপনি সেই জিনিসটাকে অর্জন করতে পারবেনই, তবে হাজার প্রতীক্ষার অবসানের পরেও আপনি সেই জিনিসটাকে একদিন অবশ্যই আপনার জীবনে অর্জন করতে পারবেন। তার জন্য আপনাকে ধৈর্য রাখা যায়। অনেক সময় আমরা অনেক কিছু জিনিসকে ইনস্ট্যান্ট আমাদের জীবনে পেতে চাই, আর যখন সেটা আমরা পাই না তখন আমরা ভাগ্যের ওপর দোষারোপ করতে থাকি এবং সেই জিনিসটার ওপর আমরা আমাদের আশা ছেড়ে দিই। কেন এত সহজে আশা ছেড়ে দিচ্ছ? যখন তুমি সেই জিনিসটাকে পাওয়ার জন্য নিজের মনকে সংকল্পবদ্ধ করেছিলে তখন কতটা উদ্বেগ ছিল, কতটা আশা ছিল। মুহূর্তের মধ্যে সেই আশা আর উদ্বেগকে কেন মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছ? সেই আশাটাকে নিজের মধ্যে ধরে রেখো, কর্ম করতে থাকো। কর্ম করতে করতেই তুমি সেই জিনিসটাকে তোমার জীবনে অবশ্যই পেয়ে যাবে। আমাদের জীবনে সব থেকে বড় জিনিস হচ্ছে ধৈর্য। ধৈর্যের সাথে যদি কাজ করে যাও না, তবে লক্ষ্য যতই কঠিন হোক তবে সেটাকে অর্জন করতে পারবে। তবে তার জন্য আপনার মনকে শান্ত করতে হবে, একাগ্র করতে হবে, আপনার ফোকাসিং পাওয়ারকে বাড়িয়ে তুলতে হবে। কে কি বলছে সেদিকে একেবারেই দেখা যাবে না। সবসময় নিজের লক্ষ্যের প্রতি নিজেকে এনগেজ রাখতে হবে, তবে তুমি যেটা চাও সেটা অবশ্যই পাবে। আর কখনোই হতাশ হয়ে পড়ো না। হতাশার পরেও আপনার জীবনে এমন একটা আশার আলো ঢুকবে যে আলোতে তোমার জীবনের সমস্ত না পাওয়াগুলো পূরণ হয়ে যাবে। তুমি যেটা চাও সেটাই তুমি তোমার জীবনে পেতে পারবে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে। আজকের সমাজে প্রযুক্তি যত ডেভেলপ হচ্ছে এবং এই প্রযুক্তির থ্রু দিয়ে মানুষ যে কোনো জিনিসকে দ্রুত তাদের জীবনে পেয়ে যাচ্ছে, ফলে তাদের মন আর অপেক্ষা করতে পারছে না। তাদের মন কোনো কিছুকে পাওয়ার জন্য যে কতটা অপেক্ষা করতে হয় সেটা আর জানছে না। তবে আপনাকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার লক্ষ্য যত বড় আপনাকে ঠিক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তার জন্য কাজ করতে হবে। যদি আপনার জীবনের লক্ষ্য ছোট হয় তাহলে আপনি কম পরিশ্রম দিয়েই সহজে সেটা অর্জন করে ফেলতে পারবেন। আর আপনার লক্ষ্য যদি আকাশ ছোঁয়া থাকে বা জীবনে আপনি অনেক কিছু পেতে চান যেগুলো আপনার একান্ত প্রয়োজনীয়, আপনি যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান সমাজের একেবারে উঁচু স্তরে, তাহলে তো আপনাকে ধৈর্যের সাথে কঠোর পরিশ্রম করতেই হবে। তাছাড়া আর কোনো উপায়ই নেই যার মধ্য দিয়ে তুমি নিজেকেই সমাজে প্রতিষ্ঠিত করবে, যার মধ্য দিয়ে তুমি তোমার জীবনের লক্ষ্যগুলোকে প্রতিষ্ঠিত করবে।